গ্রন্থ দরবেশ দরবার পূর্বপাঠের পরবর্তী অংশ। গোসাইজির সঙ্গে বৃন্দাবনবাসের সময় কিরণের যেসব অবিস্মরণীয় আনন্দের অভিজ্ঞতা ঘটেছিল, তার মধ্যে একটি শ্রীবৃন্দাবন পঞ্চক্রোশী পরিক্রমা, 1302 সালের 22শে শ্রাবণ। দ্বিতীয়টি শ্রী শ্রী গোসাইজির ভুবনমোহন নৃত্য দর্শন। 25শে আষাঢ় সান্ধ্য কীর্তনে কিরণ জীবনে প্রথম ভগবান বিজয় কৃষ্ণের নৃত্য দেখে মোহিত হন। সেই রাত্রে তীর্থমণির কুঞ্জে মহাভাবের তরঙ্গ যেন উদ্বেল হয়ে উঠল। কেউ হাসে, কেউ কাঁদে, কেউ বা গড়াগড়ি যায়। কীর্তন চলেছে, আর সেই কীর্তনের সঙ্গে গোসাইজির নয়ন মন বিমোহন নৃত্য। সেই নৃত্যের তালে তালে যেন সারা কুঞ্জই নেচে চলেছে। কুঞ্জের প্রতি অণু পরমাণু যেন সেই অপরূপ নৃত্যের প্লাবনে সিক্ত হয়ে সমস্ত কুঞ্জটিকেই নৃত্যময় মধুময় করে তুলল। গোসাইজির সেই মধুর নৃত্যের বর্ণনা প্রসঙ্গে লীলানুস্মৃতি গ্রন্থে দ্বারিকানাথ রায়মশাই লিখেছেন, যেদিন স্বয়ং প্রভু উঠিয়া নৃত্য করিতেন, চতুর্দিকে ভক্তবৃন্দ, মধ্যস্থলে প্রভু। কত না মধুর ভঙ্গিতে ঊর্ধ্ববাহু হইয়া নৃত্য করিতেন। প্রভুর ভাব বিভূষিত বিরাট লম্বিত তনু সকলের মাথার উপর দিয়া দেখা যাইত। দীর্ঘ জটাগুচ্ছ মুকুটের মতো যখন প্রভুর মস্তকের উপর দাঁড়াইয়া উঠিত, তখন ভাবাবেগে কি আনন্দের জোয়ার উঠিত। সে তরঙ্গের সঞ্চারী শক্তিতে স্থাবর জঙ্গম সকলেই অভিভূত হইয়া পড়িত। গোস্বামী প্রভুর একদিনের নৃত্যের উল্লেখ করে শ্রী শ্রী বিজয়কৃষ্ণ লীলামৃতকার লিখেছেন, বিবাহের পরদিন হইল কীর্তন, ভক্তগণে প্রেমানন্দে করিল নর্তন। বৈদ্যুতিক শক্তি খেলে সংকীর্তন মাঝে, অভিভূত করে তাহে ভকত সমাজে। ভগবৎ প্রেমে প্রভু হইয়া বিভোর, হরিধ্বনি করে বহে দুনয়নে দোর। উদ্দণ্ডে নাচিয়া যাবে ছাড়ে হুহুঙ্কার, আকাশ কম্পিত করে প্রতিধ্বনি তার। মহাভাব চিহ্ন হয় শরীরে প্রকাশ, নরনারী প্রাণে জাগে মহাপ্রেমোল্লাস। যে কীর্তন নর্তন রঙ্গে স্থাবর জঙ্গম অভিভূত মুগ্ধ হতো, সেই নৃত্যলীলা যে নব অনুরাগী সাধক কিরণের পরম বিস্ময় ও আকর্ষণের বস্তু হয়ে উঠবে, সে আর বিচিত্র কি। শুধু এই একদিনই নয়, 30শে আষাঢ় বৃন্দাবনের বাবাজিদের নগর কীর্তনে, 16ই শ্রাবণ কুঞ্জে সান্ধ্য কীর্তনে এবং 18ই শ্রাবণ প্রভাতী কীর্তনে গোসাইজি নৃত্য আস্বাদনের সুযোগ লাভ করে কিরণ ধন্য হন। 1302 সালের 27শে শ্রাবণ সকালে কিরণ মথুরা দর্শনে যান। ফিরে এসে খবর পেলেন গোসাইজি ওই দিনই বৃন্দাবন ছেড়ে যাবেন। কিরণ গোসাইজির সঙ্গী হয়ে বিকেলে মথুরা এলেন। সন্ধ্যায় সবাই মিলে নৌকা করে বিশ্রাম ঘাটের আরতি দর্শন করলেন। রাত্রে মথুরা স্টেশন থেকে ট্রেনে করে গোসাইজি সদল বলে কলকাতার পথে রওনা হলেন। স্টেশনে স্বামী সচ্চিদানন্দজির উদ্দণ্ড নৃত্য সকলকে আনন্দ দিল। গোসাইজি স্বামীজিকে প্রাণ খোলা আশীর্বাদ করলেন। এই সচ্চিদানন্দজি হলেন হরিমোহনজি। বৃন্দাবন থেকে কলকাতা ফেরার পথে 1302 সালের 29শে শ্রাবণ গোসাইজি বাঁকিপুরে তাঁর শিষ্য ব্রজেন্দ্রমোহন দাসের বাড়িতে সশিষ্যে 2 দিন অবস্থান করেন।
28 শ্রাবণের প্রাত্যহিক সন্ধ্যা কীর্তন ট্রেনের কামরাতেই অনুষ্ঠিত হয়েছিল। বাঁকিপুরে কিরণ ভিখানদাস বাবাজিকে দর্শন করেন। বাবাজিও পরদিন গোসাইজিকে দর্শন করতে এলেন। 30 শ্রাবণ বিকেলের ট্রেনে কলকাতা রওনা হয়ে 31 শ্রাবণ কিরণ গোসাইজির সঙ্গে কলকাতা পৌঁছে 14/2 সীতারাম ঘোষ স্ট্রিটের বাসায় আশ্রয় নিলেন। 10ই ভাদ্র পর্যন্ত কিরণ কলকাতায় গোসাইজির আশ্রয়েই কাটালেন। বাঁকিপুরে এবং কলকাতায় থাকার সময় প্রায় প্রত্যহ কিরণ অবাক বিস্ময়ে গোসাইজির সেই অপার্থিব নৃত্য দর্শন করলেন। 7ই ভাদ্র তিনি গোসাইজির সঙ্গে মানিকতলার মাকে দর্শন করতে যান। 8ই ভাদ্র শ্যামবাজার মিত্রালয়ে শ্রী শ্রী মদনমোহন দর্শন করতে গিয়ে গোসাইজি উদ্দণ্ড নৃত্য করেন এবং সশিষ্য সেখানে প্রসাদ গ্রহণ করেন। 9ই ভাদ্র গোসাইজির আশ্রমে কীর্তনিয়া মুকুন্দ দাসের কীর্তন অনুষ্ঠান হয়। কীর্তনে গোসাই ভাবাবেশে নৃত্য করেন। ছায়ার মতো এতদিন গোসাইজিকে অনুসরণ করে 10ই ভাদ্র কিরণ কলকাতা থেকে যাত্রা করে পরদিন বরিশাল গিয়ে পৌঁছালেন। 1302 সালের 17ই আষাঢ় থেকে 10ই ভাদ্র পর্যন্ত মোট 58 দিন গোসাইজির সান্নিধ্যে কাটিয়ে প্রায় নিরবিচ্ছিন্নভাবে তাঁর সঙ্গ করে কিরণ নতুন মানুষ হয়ে আবার যেন বাস্তবের রাজ্যে ফিরে এলেন। এই দীর্ঘদিন গোসাই সহবাসে থেকে তাকে কাছ থেকে অন্তর দিয়ে দেখে দেখে কিরণ যেন তার অন্তরঙ্গ হয়ে গেলেন। গোসাইয়ের সঙ্গে কিরণের এমন একটা সহজ যোগসূত্র স্থাপিত হলো যে প্রবর্তক অবস্থায় প্রাথমিক যে দ্বিধা ও দ্বন্দ্ব সাধন পথিককে বিব্রত করতে চায় তার আর কোনো অবকাশই রইল না কিরণের জীবনে। দিনের পর দিন তিনি তাঁর গুরুকে গোসাইজিকে নানা রূপে বিভিন্ন মূর্তিতে দর্শন করলেন। আবার সেই আপাত নিস্তরঙ্গ নিষ্কম্প ভাগবতী তনুকে আশ্রয় করে মহাভাবের বিচিত্র তরঙ্গভঙ্গ মন প্রাণ দিয়ে আস্বাদন করতে করতে কিরণ কখন যে সংশয় পারাবার পেরিয়ে নিশ্চিত প্রত্যয়ের ধ্রুব বিশ্বাসের দৃঢ় ভূমির আশ্রয় পেয়ে গেলেন তা যেন তিনি নিজেও টের পান। বৃন্দাবনে বসেই গোসাইজিকে কখনো তিনি দেখেছেন জ্যোতির্ময় মূর্তিতে, আবার কখনো বা সাক্ষাৎ শিবরূপে। তার বাইরের ব্যবহার কখনো বজ্রের মতো কঠোর, আবার কখনো বা কুসুমের মতো কোমল, কখনো বা কঠোর ও কোমলের অপূর্ব অভিনব মাখামাখি। বৃন্দাবনে থাকতেই গোসাইজি কিরণের ঠাকুর হয়ে গেলেন। ভগবত বিশ্বাসে, ঈশ্বর বোধে কখনো সখনো সংশয়ের মেঘ এসে ছায়া ফেলে। অনেক আদর্শ ও অফুরন্ত আকাঙ্ক্ষা দিয়ে গড়া ভগবানের ক্ষণিক বিচ্যুতি ও সামান্য অপ্রাপ্তিতে বিশ্বাসের স্তম্ভে চিড় খেয়ে যায়, কখনো বা ফাটল ধরে। ঠাকুরকে নিয়ে, ভগবান আর মানুষ মিশিয়ে গড়া ঠাকুরকে নিয়ে এ ঝামেলায় পড়তে হয় না। ঠাকুরকে কখনো সংশয় হয় না, বড় জোর কখনো অভিমানের শিশির লেগে ভেজা ঠাকুরকে আরো মধুর লাগে, আরো অপরূপ মনে হয়। ভাগ্যবান কিরণ তাই অতি অল্পেই ঠাকুর পেয়ে গেলেন। সংশয়ের ক্লেশ তাকে আর পেতে হলো না। মন্দিরে দরবেশজি তাই কত অনায়াসে বলতে পেরেছেন, ভেবে দেখো কত যুগ ধরি তোমায় আমায় পরিচয়, ভুলেছিনু মাঝে কটা দিন পাইনি সময়। নবীন কিন্তু সিরিয়াস সাধকের সাধন লাভের অব্যবহিত পরেই দুটি বৃত্তি সহসা কিন্তু স্বাভাবিকভাবেই প্রবল হয়ে ওঠে। একটি সাধনের পরিণতি সম্বন্ধে প্রবল কৌতূহল, অপরটি
তার নিজের রিপু ও অন্যান্য ত্রুটি বিচ্যুতির জন্য যে অতৃপ্তি, তার অবিলম্বে উপশম বা নিবৃত্তির জন্য অধৈর্য হয়ে ওঠা। সাধন জীবনের সূচনাতে কিরণও এর ব্যতিক্রম ছিলেন না। বৃন্দাবনে বসে তিনি গোসাইজিকে নিভৃতে প্রশ্ন করলেন, তার বৃন্দাবন লীলা দর্শন হতে পারে কি না। বৃন্দাবন লীলা কি বস্তু সে সম্বন্ধে কিরণের তখনই কোনো পরিষ্কার ধারণা থাকার কথা নয়, আর অস্পষ্ট ধারণা থাকলেও সেই লীলা দর্শনের জন্য উৎকণ্ঠ হয়ে ওঠা তখন তার পক্ষে স্বাভাবিক ছিল না। এ প্রশ্ন নিতান্তই কৌতূহলীয় প্রশ্ন, জিজ্ঞাসুর নয়। গোসাইজি তার স্বভাব সিদ্ধ নিয়মে আশ্বাস ও উপদেশ মিশিয়ে যে উত্তর দিয়েছিলেন তা বড় মনোরম। বলেছিলেন, লীলা দর্শন হবে না কেন? আমি তো সর্বদাই লীলা দর্শন করছি। এখানে শ্রীকৃষ্ণের নিত্য লীলা আজও চলছে, তার বিরাম নেই। তোমরা দেখবে না তো কে দেখবে? এই সাধন যারাই পাবে একদিন না একদিন তারাই লীলা দর্শন করবেই। এ সাধন যে পেয়েছে তার আর কোনো ভয় নেই। কেমন করে যে কি হয়ে যাবে তা সে বুঝতেই পারবে না, কিন্তু হবেই। ঘরের মালিক যখনই বুঝবেন এবার দরজা খোলা দরকার, এক মুহূর্তে দরজা খুলে যাবে এবং সমস্ত ঘর আলোতে ভরে যাবে। তখন ঘরও হেসে উঠবে, ঘরের মালিকও আনন্দে হাততালি দিবে। সাধন করে যাও, হিসেব নিকেশ করো না, আর না পারো আমার উপর সব ছেড়ে দাও। কিরণের দ্বিতীয় প্রশ্নটি ছিল রিপু সংক্রান্ত। জিজ্ঞেস করলেন, আপনি বলেছেন আমি কতকাল ধরে আপনার সেবক ছিলাম, কিন্তু তবু এ জীবনে আমার ক্রোধাদি রিপু এত প্রবল হলো কেন? গোসাইজি উত্তরে বললেন, রিপুর প্রবলতা সংসর্গজু। খাদ্য পারিপার্শ্বিক অবস্থা বাড়লে তোমার দেহে রিপুর প্রভাব বিস্তারের সুযোগ করে দিলেও তোমার তুমিত্ব আমার কাছেই বাঁধা রয়েছে। যখনই টেনেছি তোমাকে ছুটে আসতে হয়েছে। রিপুর ক্ষমতা কি এই সাধনের অধিকারীকে আয়ত্ত করে? সব আপনা আপনি খসে যাবে। ভয়েরও কিছু নেই, ভাবনারও কিছু নেই। না, এ আশ্বাসবাণী শুনেও রিপুর উপদ্রব নিয়ে সাধক কিরণের নালিশ থেমে যায়নি। এ অভিযোগ নিয়ে বারংবার তিনি গোসাইজিকে বিব্রত, হয়তোবা বিরক্তও করেছেন। আলোচনা প্রসঙ্গে তা দেখা যাবে। তবে তখনকার মতো অধৈর্য কিরণ নিশ্চয়ই শান্ত হয়েছিলেন। बोलिए सद्गुरु भगवान की जय, दयाल गोसाई जीव की जय, जननी जोग माया देवी ठाकुरानी की जय, श्री श्री दरवेश जी महाराज जीव की जय, श्री श्री माता सरजबाला देवी ठाकुरानी की जय, श्री श्री अस्मानंद सरस्वती महाराज जीव की जय, श्री श्री माता शैलबाला देवी ठाकुरानी जीव की जय, श्री श्री गुरु जी महाराज जीव की जय। प्रेम से बोलिए दयाल गुरु जी महाराज जीव की जय। श्री श्री माता ठाकुरानी जीव की जय। अपने अपने गुरु गोविंद की जय। ओम नमः पार्वती पतये हर हर महादेव।